ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে বাগানটা পরিষ্কার করেছি সকালবেলা, মোটামুটি যত দূর পেরেছি পরিষ্কার করেছি। আর এই গাছগুলোর জন্য পুরো বাগানটা পুরো অন্ধকার হয়ে থাকে। গাছগুলোকে সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এক পাশে, দেখো। ওই জন্য বাগানটা এত পরিষ্কার লাগছে, আম গাছটাকে ভালো করে বোঝা যাচ্ছে। এখানে একটা খুব সুন্দর হলুদ ফুল হতো, একটা গাছ ছিল, গাছটাকে ভেঙে দিয়েছি, দেখো। কারণ ওই গাছটা পুরো যত বড় হচ্ছিল, উঁচু হচ্ছিল, তত নিচগুলো অন্ধকার হয়ে যাচ্ছিল। সব পরিষ্কার করে দিয়েছি। মনটা ভালো নেই, মার শরীরটা খুব খারাপ, খুব খারাপ, মানে এত খারাপ কি বলবো। সমস্ত এগুলো ঘাসগুলো তুলেছি, সমস্ত ক্যারেটের মধ্যে রেখেছি, রেখে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, যাতে জল পড়লে আবার তাজা না হয়ে যায়। আর এই গ্রো ব্যাগটা ফাঁকা ছিল, এর মধ্যে সমস্ত ঘাস ফাস ঢুকিয়ে এইখান থেকে বালতি দিয়ে কিছু শুকনো মাটি, সার মাটি এখানে দিয়েছি। এগুলো এখন সব সার মাটি হয়ে গেছে। নিচে চায়ের পাতা আছে, গোবর সার আছে, অনেক কিছু আছে। এখানে একটা কলকে ফুল ফুটেছিল, তুললাম। এই গাছটা কেটে দিলাম। আবার মেঘ ডাকছে, আবার বৃষ্টি আসবে। আর এগুলো আবার সব সরিয়ে দিলাম, সুন্দরভাবে সরিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে। প্রচুর জল দিয়েছে, দেখলে কেউ বলবে, ভাবতেই পারবে না যে এত জল দিয়ে ধুয়েছি। পুরো ধুয়ে তুলে ঝাড়ু ফাড়ু দিয়ে দিয়েছি সমস্ত। বাগানও তাই করেছে, বাগানটাও পুরো ধুয়ে পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি। দেখো আশেপাশে খুব একখানা ঘাস নেই, আর যে কটা ঘাস আছে সেই কটা ঘাস এখন তোলা হবে না, কারণ পুত্তলিকা লাগিয়েছে বলে। এগুলো একটা একটা করে বেছে তুলতে হবে, অন্যদিন তুলতে হবে। আর আজ তো বৃষ্টি হবেই, কালকে স্নানযাত্রা না। এটা খাবার এখানে নয়নতারা ভরে গেছে। কচু গাছের গোড়া দিয়ে নয়নতারা গাছ হয়, তাহলে আর কচু গাছ কী করে হবে। এই হলুদ গাছটাকে তুলে ফেললাম, উপায় ছিল না। আর এই যে দেখো কুমড়ো গাছটা যে আছে, কুমড়ো গাছটাকেও একটা নাইলনের দড়ির সাথে পেঁপে গাছের সাথে টাঙিয়ে দিলাম, দেখা যাক কী হয়। আর এই পেঁপে গাছটাও তো খুব একটা শক্তপোক্ত না, গোড়াতে মাটি ছিল না বলে হেলে পড়ে গেছিলো, যার ফলে কি হয়, ওই সমস্ত গাছ তুলে যে নোংরাগুলো হয়, ঘাস ফাঁসগুলো থাকে, সমস্ত কী করে পেঁপে গাছে গোড়াতে দিয়ে দিই, যেন পেঁপে গাছে গোড়ায় জল না দাঁড়ায়। পেঁপে গাছে গোড়ায় জল দাঁড়ালে পেঁপে গাছ মরে যায়। হচ্ছে কেমন হয় ডাকছে, আবার আকাশ ডাকছে গো। আকাশ ডাকলেই ভয় লাগে, রাস্তাঘাটে জলে ভরে যায়। বেশি না লাগে পুকুরের পটির জন্য। আর পেঁপে গাছটা আবার সুন্দর হয়েছে, কড়াও এসেছে, পেঁপেও হচ্ছে, ফুলও হয়েছে। ওই যে পিছনে যে লম্বা গাছটা আছে, পেছনের লম্বা গাছটা এখন একটু দুর্বল হয়ে গেছে। আর এখানে কি সুন্দর পুত্তলিকাগুলো ফুটেছিল সকালে, সকালে ভিডিও করার সময় পাইনি, ওই জন্য এখন করছে। দেখো এখানে একটা বেল ফুল হয়েছে। এবার কুন্দু ফুলের গাছ টাছগুলো সব ছেটে দেবো, তাহলে আবার সুন্দর করে হবে। সমস্ত গ্রো ব্যাগগুলোর ভেতর যে ঘাসগুলো ছিল, যতটা পেরেছি তুলেছি, পুরোটা তুলতে পারিনি, যতটা পেরেছি তুলেছি। আর করলা গাছটাকে দেখো আলাদা করে সরিয়ে দিয়েছি। এখানে কী হচ্ছে, অন্য সব গাছগুলোর সাথে লেগে গেছে, যাতে গাছটা ছিঁড়ে না যায়, ওই কারণে গাছটাকে তুলে দিয়েছি। নয়নতারা গাছের মাথাগুলো কেটে দিয়েছি, কিন্তু গাছের ডালগুলোকে সরাইনি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।
পদ্ম গাছগুলোকে টেনে দিয়েছি ওইখানে। আমার যখন শুরু লাগিয়েছিলাম তখনই আমার করা উচিত ছিল, ওই দিকে বেঁধে দেওয়া ছিল। আর এই যে এখানে যে গাছগুলো ছিল, এইটা তুলসীতলা ছিল ওদের, যেহেতু এটা ভুল দিক ছিল, পশ্চিম দিক, হ্যাঁ পশ্চিম দিক, ওই জন্য এখানে আমি আর তুলসী গাছের লাগাইনি, কিছু লাগাইনি। দেখো ওর পেছনগুলো কত ভালো পরিষ্কার হয়েছে, দেখো ঝকঝক চকচক করছে বাগানটা, দেখেই মনটা ভালো লাগছে। আর কালকে সমস্ত লেবু গাছগুলো কাটবো, পারলে লেবু গাছ তুলে দেবো, কারণ এখানটা খুব জঙ্গল হয়ে যাচ্ছে। এই করলা গাছটা তো আর কিছুই হলো না, যা হয় সব ছোট ছোট হয়। বাই।